মেয়েদের জীবনটা ছেলেদের জীবনের থেকে একটু আলাদা, একটু বিচিত্র টাইপের। মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয়ে ওঠে তখন তাদেরকে মা আগলে রাখে, কোথাও বের হইতে দেয় না। আর ছেলেরা যখন আস্তে আস্তে বড় হয় বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, নদীতে সাঁতার কাটতে যায়, মাঠে খেলতে যায়, বল খেলতে যায়, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে রাস্তাঘাট চিনার চেষ্টা করে, বাজারে যায়, হাটে যায়, ঘুরতে যায়, মার্কেটে যায়, খেলা করতে যায়। মানে তাদের জীবনটা তারা ভালো করে এনজয় করে। আর যখন মেয়েরা 5 থেকে 7 বছর বয়স হতে থাকে ততটুক সময় পর্যন্তই সময় বাড়তে থাকে আর মা তাদেরকে আগলে রাখার চেষ্টা করে। মেয়ে যখন বলে মা আমি একটু খেলতে যাই আমার বান্ধবীর সঙ্গে, না না বাবা এখন খেলতে যাওয়া যাবে না, তুমি এখন বড় হচ্ছ। এইভাবেই একটু একটু করে মেয়েদেরকে আগলে রাখার চেষ্টা করতে থাকে। যখন মেয়ে বলে মা আমি কি কোথাও ঘুরতে যেতে পারবো না, একটু আনন্দ করতে পারবো না, আমার এখানে সেখানে ঘুরতে যেতে ইচ্ছা করে, বান্ধবীদের সাথে যেতে ইচ্ছে করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে যেতে ইচ্ছে করে, তখন মা বলে এখন কোনো ঘুরতে যাওয়া যাবে না বাবা, আগে বড় হয়েও বিয়ে দিয়ে নিই তারপরে স্বামীর সঙ্গে ঘুরতে যাবে। তারপর স্বামীকে নিয়ে যা করার করো, মজা করার করো, ঘুরতে যেও, যা ইচ্ছে করে করো, যখন তোমার বিয়ে হয়ে যাবে স্বামী নিয়ে। আর যখন ঠিক সেই ধৈর্য ধরার পরে সেই মুহূর্তটা আসে, বিয়ে হয়ে যায়, তখন যখন মেয়ে কোথাও ঘুরতে যেতে চায় স্বামীকে নিয়ে, তখন স্বামী বলে তুমি নতুন বউ, শ্বশুর শাশুড়িরা বলে তুমি নতুন বউ, এখন তো তোমাকে কোথাও ঘুরতে যাওয়া যাবে না, সবাই সবাই তোমার বিয়ে হয়েছে, এইমাত্র তোমার বিয়ে হয়েছে, তুমি তো এখন ঘুরতে যেতে পারবা না, আগে বাবা তোমার ছেলে মেয়ে হোক তারপর তুমি ঘুরতে যেও তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে। আবার যখন ছেলে মেয়ে হয়ে যাবে তখন অনেক বেশি ব্যস্ততা বেড়ে যাবে, বাবা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাও, বাচ্চাদেরকে টিচার আসতেছে সেখানে যাও, বাচ্চার নাস্তা তৈরি করো, বাচ্চা গোসল করাও, বাচ্চাকে খাওয়াও, শ্বশুর শাশুড়িকে টেক কেয়ার করো, এই সব কিছু নিয়ে সংসারের ব্যস্ততা নিয়ে তখন মেয়েটা আরও বেশি ব্যস্ত হয়ে যায়। আর মেয়ের আসলে কোথাও কোনো সুখই থাকে না। আবার ধরেন তার বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেল, তাকে তার ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিল, তখন যদি মা বলে ছেলেকে বা মেয়েকে যে আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যা না, তোরা এখানে সেখানে ঘুরতে যাস, আমার একটু ভালো লাগে না, আমাকে একটু কোথাও নিয়ে যা না, তখন ছেলে আর মেয়ে অট্টহাসিদের ছেলে বলে মা তোমার বয়স হয়ে গেছে, এখন কি তোমার ঘোরার সময় হলো, তোমার কোথাও বেড়ানোর সময় হলো, এখন এখন তোমার নাতি নাতনি হয়েছে, তাদেরকে দেখাশোনা করো, তাদেরকে নিয়ে খেলাধুলা করো। চিন্তা করে দেখেন একটা নারীর জীবন কোথায় গিয়ে শেষ হতে পারে, একবার চিন্তা করে দেখেন। নারীদের না আসলে কোথাও কোনো স্বস্তি নেই যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না আপনার জায়গাটা তৈরি করতে পারবেন। যতটুকু সময় পর্যন্ত আপনি আপনার পায়ের নিচে মাটিটা শক্ত না করতে পারবেন, কারো উপরে ডিপেন্ড থাকবেন আপনি, ঠিক ততটুকু সময়ই আপনাকে পাটার সাথে যেভাবে মরিচকে পিষে একদম ফিনিশিং করে ফেলে আপনার জীবনটাও ঠিক সেভাবেই চলতে থাকবে। দরকার নাই আপনার নাতিপুতি মানুষ করার, দরকার নাই আপনার ছেলের কথা শোনার, দরকার নাই আপনার স্বামীর কথা শোনার, কারণ আপনার স্বামী আপনার জীবনে চলার পথটা বা আপনার আয়ুটা আপনার জীবনে যতটুকু সময় আছে সেটাকে ধরে রাখতে পারবে না বা বাড়াতে পারবে না। আপনার যতটুকু সময় আপনি এই পৃথিবীতে আয়ু নিয়ে এসেছেন ঠিক ততটুকু সময় আপনি এই পৃথিবীতে থাকবেন। তাহলে আপনার যেটা করতে ইচ্ছে করে, পজিটিভ জিনিস, যেটা আপনার কোথাও হাঁটতে যেতে ইচ্ছে করে, ঘুরতে যেতে ইচ্ছে করে, আপনার পুরনো বান্ধবীদের সাথে কোথাও যেতে ইচ্ছে করে, আপনি যান। আপনার যা খেতে ইচ্ছে করে আপনি তাই খান, আপনার যা পড়তে ইচ্ছে করে আপনি তাই পড়ুন। কারো উপরে কখনোই ডিপেন্ড হবেন না, কারো কথার উপরে কখনো ভরসা করে থাকবেন না, শিকল পা কখনো বেরিয়ে দিয়ে রাখার চেষ্টা করবেন না। আপনি শুধু একটি কথাই বলবেন, দিন শেষে শুধু পজিটিভ কাজগুলো করার জন্য আমার কোনো বয়সের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, নেই নেই কখনোই আপনার জন্য এই পৃথিবীতে আপনার সময়টুকু বাধা নেই, বা আপনার জন্য সময় আপনার কখনোই কোথাও আপনাকে আটকে রাখা যাবে না। কারণ আপনার জীবনে যতটুকু সময় আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছেন ঠিক ততটুকু সময় চলে যাচ্ছে। কেউ চাইলে আপনাকে 1 ঘন্টা না, 1 মিনিট 1 সেকেন্ড সময় এই পৃথিবীতে থাকার জন্য আপনাকে তারা দিতে পারবে না। তাহলে আপনার জীবনে যেটা সঠিক মনে হবে বা আপনি মনে করবেন যে আপনি পজিটিভ কাজটা করছেন, যেটা আপনার বাবা মায়ের সম্মানের কোনো ক্ষতি হবে না, অথবা আপনার স্বামীর সম্মানের কোনো ক্ষতি হবে না, বাট আপনার কোথাও ছোটো হতে হবে না,
তাহলে সেই ধরনের কাজগুলো যদি আপনার এবিলিটির মধ্যে থাকে তাহলে প্লিজ আপনি সেগুলো করুন। আপনি ভালো থাকার জন্য, কিছুক্ষণের জন্য আপনার নিজেকে আনন্দ দেওয়ার জন্য আপনি সেই কাজগুলো করুন। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। কেউ কারো বয়সের কাছে হেরে যাবেন না, বাবা মায়ের কাছে হেরে যাবেন না, স্বামীর কাছে না, বিকজ আপনার সন্তানের কাছেও না। কারণ জীবন আপনার একটাই, জীবন ফুরিয়ে গেলে আর কখনো ফিরে পাবেন না। এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করার পরে একবারই পৃথিবীতে এসেছেন, একবারেই চলে যাবেন, আর নো চান্স, আর কখনোই চান্স পাবেন না। এই পৃথিবীর আলো দেখতে আপনার পক্ষে সম্ভব হবে না, আলো আর দেখতে পারবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। বেশি 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 করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সেই ধরনের মানুষদের কাছে পৌঁছে যায় যারা তার জীবনটাকে কোথাও কোনো শিকলে বেঁধে রাখতে না চায়। তো প্লিজ আপনারা সবাই আজকের কথা বলাগুলো মতামতটা আপনাদের কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা একটা একটা করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা।